কারণ আমি নিজে সাক্ষী, এই কচুকাটার মানুষ তাদের কলিজায় রক্ত ক্ষরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত 29শে এপ্রিল যখন আমরা রাত্রিবেলায় কচুকাটায় এসে রাত্রি যাপন করলাম, সকালবেলা 3 থানা থেকে 3 ওসি এসে আমাদেরকে যখন বিতাড়িত করলো, প্রত্যেকটা মুসলমান কান্না করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই দৃশ্য কানে এখনো ভাসে, সেই দৃশ্য এখন আমার কানের মধ্যে ভাসে। এই নাস্তিক, এই মুরতাদের গোলাম তানভীর যখন আলেম আমার গায়ে হাত দিয়েছিল, আমি বলেছিলাম এই বছরে এই কচুকাটাই মাহফিল হবে, তুমি তানভীর থাকবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আছে আছে তানভীর কোথায় আছো? আসো, আজকে তোমার কলিজা কেটে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই, আমি খেয়াল করে দেখেছিলাম 3 থানার ওসি যখন ঢুকেছিল, আপনাদের এই পাশেই আমরা যখন ছিলাম, এক হিন্দু ওসি আমাদের উপর বলে যে হুজুর আপনারা চলে যান, আমি নিরাপত্তা দিচ্ছি। দুঃখ লাগে, একটা হিন্দু ওসি আমাদের নিরাপত্তা দেয়, আর মুসলমান 2 মালাউন বসে বসে আমাদেরকে বলতেছে গ্রেফতার না করা পর্যন্ত ছাড় দেব না। বলতে চাই ছাড় আল্লাহ তোমাদেরকেও দেয়নি। 5 আগস্টের পরে তোমাদের নামগন্ধ খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। 5 আগস্টের পর তোমাদের নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে 15 বছর ধরে, বাংলাদেশে 16 বছর ধরে, বাংলাদেশে 17 বছর পর্যন্ত মুসলিম জনতা যখন নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশে একটি দল যেটা হচ্ছে জামাতে ইসলাম, এর মতো নির্যাতন কোন দল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কই কোন নেতাকে এত মঞ্চের মধ্যে নিয়ে গেলেন, ফাঁসি দিলেন, আয়না ঘরের মধ্যে রাখলেন, আপনি টর্চার সেলের মধ্যে নিয়ে গিয়ে আমার ভাইদেরকে নির্যাতন করলেন, কই কোন নেতা তো পালাইলো না। কথা বলেন না কেন? কোন নেতা পালাইলো না, বরঞ্চ জীবন দিয়ে বাংলাদেশকে আঁকড়ে ধরেছিল। আমরা শুধু বাংলাদেশকে ভালোবাসি না, বরঞ্চ বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম হওয়ার স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? আমি এজন্য উদাত্ত আহ্বান জানাবো কচুকাটার মুসলমানদেরকে, সেই 29শে এপ্রিল যেমন আমাদের কষ্ট হয়েছিল, আজকে আপনারা বাড়িতে কেউ থাকবেন না, মাহফিলে এসে এই মাহফিল প্রমাণ করে দিন আমরা কোরআন ভালোবাসি, আমরা ভালোবাসি মুফতি আমির হামজাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, একটু দৃষ্টিপাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে মুসলিম উম্মাহকে জাগ্রত করার জন্য, মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ থ্রো করছে। সেটা হলো এই যে ঈমানদারদের উপর নির্যাতন আসবে, ঈমানদারের উপর নির্যাতনের স্টিম রোলার চলবে, ঈমানদার যারা থাকবে তাদেরকে জেল জুলুম ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হবে, তাদেরকে মারাও হবে, কিন্তু হক থেকে তাদেরকে দূরে সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত যখন নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, নাজিলের একটা শানে নুজুল বলে আমি সামনের দিকে আগাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে গলিতে গলিতে যখন দাওয়াতি কাজ করতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে জিজ্ঞাসা করতে চাই, মুসলমান বলেন তো আল্লাহ নবী নির্বিঘ্নে নির্দ্বিধায় কি কাজ করতে পেরেছিলেন, না জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন? কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দিনের দাওয়াত দিতেন, জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবীর উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এ মুসলমান গভীর মনোযোগ দেন। আমরা একটু নির্যাতনের শিকার হলে, আমরা একটু জেল জুলুম আমাদের উপর আসলে আমরা বিচলিত হয়ে যাই,
কিন্তু খেয়াল করে দেখেন, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 বছর শিয়াবে আবি তালেবের গুহার মধ্যে, কারাগারের মধ্যে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিচ্ছিল, কাফের মুশরিকরা বিশ্বনবীর দাওয়াতি মিশনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা এমনভাবে চক্রান্ত শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিচলিত হয়ে যায়, কিরে এত মানুষকে ভালোর দিকে ডাকি, মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকি, তারপরও মানুষেরা আল্লাহ তাআলার দ্বীনের পথে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হাবিব মানুষকে আপনি জানায় দেন অন্ধকারের আলোর পথ দেখানোর জন্যই আমি আপনাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছি, আর আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যই কাজ করতেছেন, জাহান্নামী মানুষগুলি যাতে করে জান্নাতি হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতি কাজ করতেছিলেন, কাফেররা বিশ্বনবীর দাওয়াতি মিশনকে নিভিয়ে দেওয়ার জন্য ইহুদির একটা বড় টিমকে তারা নিযুক্ত করে দিল। তারা বলল, আপনারা গিয়ে বিশ্বনবীর কাছে তার নবুয়তের প্রমাণ চাইবেন, যদি প্রমাণ দিতে না পারে তাহলে আপনার তাকে অপমানিত করবেন, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আর প্রমাণ দিতে পারলে আপনারা মাথাটা নিচু করে চলে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির টিমকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন। বিশ্বনবীর কাছে পাঠানোর জন্য ইহুদির টিম যখন চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 18 জন পণ্ডিত, ইহুদি পণ্ডিত যারা তাওরাত কিতাবের জ্ঞান রাখতো, এইরকম 18 জন পণ্ডিত বিশ্বনবীর দরবারে চলে যাচ্ছে। তারা মনে মনে চিন্তা করতেছিল দুইটা, কিছু দল অর্থাৎ অর্ধেক 9 জন পণ্ডিত চিন্তা করেছিল, আল্লাহর নবী যদি আমাদেরকে, আল্লাহর নবী যদি তার নবুয়তের প্রমাণ দিতে পারে, অবশ্যই আল্লাহর নবীর হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী যদি তার কালিমার স্বীকৃতি না দিতে পারে, নবুয়তের প্রমাণ যদি না দিতে পারে, তাহলে আমরা বিশ্বনবীকে ওই জায়গায় হত্যা করে ফেলবো। ও আল্লাহর বান্দারা, তাদের মাঝে যে দুইটা দল ছিল, এক দল খুব ভালো মন্তব্য করেছিল, আরেক দল খুব খারাপ মন্তব্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি টিম আসার পরে জিজ্ঞাসা করলেন, নবীজি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নবুয়তের প্রমাণ যদি আমাদেরকে দেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর নবুয়তের প্রমাণ যদি না দিতে পারেন আমরা কালেমা পড়ব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত নাজিল করে জানায় দেয়, হাবিব বন্ধু, তারা যে আপনার কাছে এসেছে, তারা চিন্তা ভাবনা করেছে, তারা মনস্থ করেছে, তাদের মাঝে কিছু সংখ্যক লোক ঈমান আনবে, আর কিছু সংখ্যক লোক মনে মনে চিন্তা করেছে আপনাকে হত্যা করে ফেলবে। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন, আয়াতের সাথে বাস্তবতার আলোকে মিলাতে হবে। আজকে নবী নাই, নবী নাই, নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। আজকেও আমাদের সমাজের মধ্যে অনেক লোক পাওয়া যায়, আমাদের সমাজের মধ্যেও আমরা খেয়াল করে দেখেছি, আল্লাহর নবীর মতো এই দেশের মধ্যেও আমাদের মধ্যে আল্লাহর নবীর উত্তরসূরি, নায়েবে রাসূলের উত্তরসূরি আলেম ওলামাকে পর্যন্ত তারা হত্যা চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের চোখের সামনে 14ই আগস্টের ভিতরে আমাদের আল্লামাকে তারা জেলখানার মধ্যে মেরে ফেলেছে। জোরে বলবেন না ঠিক কিনা? আমি বলতে চাই, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হার্ট অ্যাটাক করলে কোনোদিন হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যেদিন গাড়ি থেকে নেমেছিল, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আমাদের আল্লামা হাসি মুখে
হাসপাতালের মধ্যে প্রবেশ করলো, আর রাত্রিবেলা অ্যানাউন্স হয়ে গেল আল্লামা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। বুঝতে হবে জাতির রাহবারকে তোমরা রাহবার শূন্য করেছো, আল্লামা সাঈদীকে তোমরা মেরেছো, প্রত্যেকটা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে যতগুলি শহীদ করেছো প্রত্যেকটা শহীদের রক্তের বদলা বাংলার মানুষ নেবে। কথা বলেন ঠিক কি না? ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আপা বলতেছে, আপাকে বলতেছে আপনি নরম হয়েন না, আপনি নরম হইলে আমরা শেষ। আপা বলতেছে আমি পাশেই আছি, টুক করে ঢুকে পড়বো। কথা কয় না কেন? টুক করে ঢুকে পড়বো। আমি বলতেছি টুক করে ঢুকে দেখো, চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কি না? বাবার জানাজা হয়নি, ঠিক না? এ কথা বলেন না কেন? আকাশচুম্বী নেতা হয়েছিল, জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর কসম করে বলি, তুমি এমন দৃষ্টান্ত স্থাপন করেছো, তোমার কবরও হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান একটা অনেক ভাই চুপ করে আছেন। তাকবীর দেওয়া তো নফল নাকি বলেন? একটা বার হাতটা উঠান তো, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকে কচুকাটার মুসলমানরা ইমানে দীপ্ত, আওয়াজে বলিয়ান হবে, আর সারাটি জীবন ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, দীপ্ত শপথ নেওয়া লাগবে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়, আগামীর বিজয় দাঁড়িপাল্লার বিজয়। কথা বলেন ঠিক কি না? কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। আগামীর বিজয় কোরআনেরই বিজয় হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা দেখেছি তোমরা 5 আগস্টের আগে, তোমরা 7 দিন আগে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। বাংলার জমিনে 7 দিনের ব্যবধানে জায়গা খুঁজে পাও নাই। কথা বলেন ঠিক কি না? কতবার নিষিদ্ধ করবা? আমাদের আল্লামা বলেছিল নিষিদ্ধ করার আর জিনিস পায় না। কারণ জামাতে ইসলাম নিষিদ্ধ হলেই বড় বড় বোতল খাওয়া যায়। জামাতে ইসলাম নিষিদ্ধ হলে অবৈধ নারী নিয়ে থাকা যায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বলবো বাংলাদেশে অনেক, আজকে 53 বছরে অনেক রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমরা দেখেছি। ধানের শীষকেও দিয়েছি, নৌকাকেও দিয়েছি, চাচা নাঙ্গলকেও দিয়েছি, কিন্তু কারো কাছে আমরা পাইনি। আগামীতে অনুরোধ করে বলবো, একটা বার কোরআনের মানুষদেরকে নিয়ে আসেন, দাড়িপাল্লাকে আরেকবার দেখতে চাই। সামনের দিন কোরআনের দিন হবে, সামনের দিন বিজয়ী মুসলমানদের হবে। জীবনে অনেক নেতাপাতি দেখলাম, আমিরে জামাতকে নিয়ে এসে দেখেন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, কথাগুলি এজন্য নিয়ে আসতেছি, কারণ আমরা দেখেছি এই যে বর্তমান সময়ে আমরা চলতেছি ভাই, একটা শান্তি লাগতেছে। কথা বলেন, কথা বলেন, একটা শান্তি লাগতেছে। সেই শান্তি আমরা 15টা বছর পাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বাইক নিয়ে, মোটরসাইকেল, বাইক নিয়ে রাস্তায় উঠলে খালি ভয় লাগে কখন পুলিশ ধরে। কথা কয় না কেন? আর এখন ডারসে হেলমেট নিতেও এখন ভুলে যাই। কথা কয় না কেন? সম্মানিত ভাইয়ার আমার, প্রত্যেকটা স্তরে স্তরে এমনভাবে তারা জাম করে রেখেছিল যে আমরা কোনো জায়গায় শান্তি খুঁজে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল মনে করতেছিলেন হতো? কথা বলেন না কেন? হতো। আজকে প্রশাসনের ভাইয়েরা আমাদের কাছে আসতেছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারা বলতেছে হুজুর কিচ্ছু করার ছিল না, হাত 2টা বাঁধা ছিল। আমি বলবো ওই হাত ভেঙে ফেলতে হবে যে হাত বাতিলের পক্ষে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই হাতগুলি ভাঙতে হবে যেই হাতগুলি অন্যায় অবিচার করেছে। আমরা শুধু একটা দিন দেখিনি, দীর্ঘ 3 বছর আমাদের মুফতি আমির হামজা ভাইকেই তারা গ্রেফতার করে অবৈধভাবে তারা জেলখানার মধ্যে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ?
মুফতি আমির হামজা জেনা করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, মিথ্যা মামলা দিয়ে আমাদের কোরআনের পাখির একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো ডাইরেক্টলি বলে দেয়। কথা বলেন না কেন? এজন্য বলতে চাই, বিগত সেশনে অনেক নেতা মন্ত্রীকে আমরা দেখেছি, আগামীর পার্লামেন্ট মেম্বারে আমরা কোরআনের পাখিদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব। বাংলাদেশের যে সোনালী দিনগুলি গেছে, যে ইতিহাস গেছে, তার মধ্যে জামাতে ইসলামের দুইজন নেতা ছিল পার্লামেন্ট মেম্বার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 টাকা দুর্নীতি তোমরা দেখাতে পারো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্র দিয়ে দেখো, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ বলছে, হাবিব আপনার সামনে যারা বসে আছে, আপনার সামনে যারা বলতেছে, আপনি নিদর্শন দেখালেই তারা কালেমা পড়বে। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ জানি তাদের অন্তরে কি। এখানে যারা বসে আছেন সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন, এটা সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন না, এটা আল্লাহও জানে। কথা বলেন ঠিক কিনা? অনেক গাপটে মারা মুসলমান বসে থাকবে যে ছাতা, পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যখনই দেখলো যে আওয়ামী লীগ ক্ষমতায় পালা আছে, সাথে সাথে খুঁজে বেড়াচ্ছে। আমি জামাত অফিসে, আমরা যখন জামাত অফিসে গেলাম দিনাজপুরের মধ্যে, যায় দেখতেছি আওয়ামী লীগের যে আমাদের বিরুদ্ধে খালি মামলা দিত, যায় দেখছি ওই আগে বসে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখানে কেন? বলছে, হুজুর তওবার দরজা তো আল্লাহ খোলা রাখছে। ওরে আল্লাহর ওলি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, তওবার দরজা সব জায়গায় খোলা থাকে না। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি দুর্দিনে মুসলমানদের উপর যে নির্যাতন করেছো, তোমাকে ক্ষমা করে দিলে বাতিলেরাও তোমার দিকে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবার ক্ষমা আল্লাহর নবী দেয়নি। তারা বলতেছে, তারা আবার ফতোয়া নিয়ে আসতেছে, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী ক্ষমা করে দিছে। কিন্তু এই ইতিহাস জানো না যে মক্কা বিজয়ের সময় 14 জন ব্যক্তির নাম লেখে লেখে আল্লাহ নবী বলেছিল, এদেরকে যেখানে পাবা সেখানে মারো। কথা বলেন ঠিক কিনা? তারা যদি কাবার চত্বরেও থাকে তাও তাদেরকে মারতে হবে। ও মুসলমান, মধ্যে মুজাহিদ মুসলমান, এজন্য বলি আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। এই বিজয়ে শামিল হব। এই বিজয়ের জন্য আমাদের যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দেব। বদরের মতো আমরা দীপ্ত শপথ দেব, আগামীর বিজয় কোরআনের বিজয় আনবো। এই পক্ষে কে কে আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন কয় না, যদি আল্লাহ কবুল করে না আর জামাতে ইসলাম করা লাগে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, ওই যে আপনার সামনে ইহুদি টিম বসে আছে, এরা সবাই যে দিন ইসলাম গ্রহণ করবে তা কিন্তু না। তাদের মাঝে কিছু সংখ্যক লোক নিয়ত করেছে তারা কালিমা পড়ে মুসলমান হবে, আর কিছু সংখ্যক লোক আছে তাদেরকে যতই আপনি নিদর্শন দেখান তারা কালিমা পড়ে মুসলমান হবে না। জোরে বলেন না উযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বলছে, ইহুদির টিমেরা বলো তোমাদের কি কোন নিদর্শন দেখালে তোমরা মুসলমান হবা? সাথে সাথে ইহুদি টিমের লোকেরা বলতেছে, আপনি যদি ওই খেজুর গাছটাকে সামনে এনে কালেমা পড়াতে পারেন তাহলে আমরা মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকেও যান, আপনারা যদি মক্কার মধ্যে যান, সেই খেজুর গাছ এখনো নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছিল, ওই খেজুর গাছ আসতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ইন্না শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে 6 ভাবে ব্যবহার করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ 6 ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতবোধক শব্দ হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কসমের মতো ব্যবহার করেছে। আমি আল্লাহ যেই শব্দটা এখন তোমাদেরকে বলবো এর মতো সত্য কথা, সুন্দর কথা আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা মুদারের সিগা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব অস্বীকার করেছিল এবং করবে। অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব উম্মতকে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছে আপনার সামনে যারা বসে আছে নবীজি, শুধু তাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না, বরঞ্চ আপনাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এর ভিতরে ঢুকে পড়ব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাও বলতেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে। মুসলমান, অনেক মুসলমান আজকে ঈমান আমল আনবে, অনেক মুসলমান দীপ্ত শপথ নিয়ে বাড়িতে ফিরে যাবে, অনেক মুসলমান এখান থেকে ঘাপটি মেরেই চলে যাবে, তারা দিন আন্দোলনের পক্ষে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বল, হাবিব উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়াকফুরুনা, তারা অস্বীকার করেছিল এবং করবে, বি আয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছিল। হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন এ আয়াতিল্লাহ, এ আয়াত শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বি আয়াতিল্লাহ দ্বারা দুইটি অর্থ করেছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডাইরেক্ট কোরআনের আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অনেক মুসলমান আছে, বাস্তব কথা, তাফসীর থেকে কথাগুলি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, ঈমান ফিরে আসবে। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব অনেক মানুষ যারা ইসলামের মধ্যে আসবে, অনেক মানুষ ডাইরেক্টলি আল্লাহর নিদর্শন কোরআনের আয়াতগুলিকে তারা অস্বীকার করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের অবুঝ মন এখন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করলাম। লিল্লাহে তাকবীর। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা টেনশন করিয়েন না। একসাথে এসে যে পাশেই দিনের বেলায় মাহফিল ছিল, আমরা সেই বিকেল বেলায় এসে বসে আছি। যেমন কচুকাটায় গতবার রাত্রিবেলা 28 এপ্রিল রাত্রিবেলা এসে বসেছিলাম, কিন্তু বাতিলেরা আমাদের উঠতে দেয়নি। এজন্য বলতেছি আপনারা চলে আসেন দ্রুত, দেরি করিয়েন না। যত দেরি করবেন আল্লামা মুফতি আমির হামজা আসতে দেরি হবে, এজন্য তাড়াতাড়ি আসেন। আমাদের মুফতি আমির হামজা ভাই চলে আসবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব উম্মতদেরকে জানায়া দেন বি আয়াতিল্লাহ। অর্থ করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন দুইটা অর্থ এখানে নিয়ে আসা হয়েছে। এক নাম্বার অর্থ হলো বি আয়াতিল্লাহ দ্বারা সরাসরি কোরআনের আয়াত। জিজ্ঞাসা করতে চাই, আমরা মুসলমান হিসেবে আল্লাহর আয়াতকে কিন্তু অস্বীকার করি। এজন্য আমরা অনেকে হয়তো বলবো হুজুর কেমনে অস্বীকার করলাম, একটু যদি সিমটম দিন তাহলে আপনারা বুঝতে পারবেন। ও আল্লাহর বান্দারা, বিগত সেশনে খেয়াল করে দেখেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয় নাই। আল্লাহর জমিনে কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন হওয়ার কথা ছিল, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কিছু আয়াত মানি, আবার কিছু আয়াত মানি না। কিছু আয়াত যেগুলো আমাদের পক্ষে আছে সেগুলো আমরা মানি, আবার কিছু আয়াতকে আমরা অস্বীকার করি। কেমনে অস্বীকার করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো সূরা বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ স্পষ্টভাবে জানায় দেয়, আমার জমিনে আমার দিন, আমার জমিনে কোরআন দিয়ে যদি শাসিত না হয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছে, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ যে বিধান দিয়েছে তার নাম কোরআন, এ ব্যাপারে কোনো মুসলমান কি সন্দেহ করতে পারে? সন্দেহ আছে? সন্দেহ আছে? ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দেন। কোরআনকে আমরা কেমনে সরাসরি অস্বীকার করলাম? আল্লাহ ডাইরেক্ট জানা দেওয়া, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ আসমান থেকে যে ওহী তোমাদের উপর নাজিল করেছি, যে বিধান তোমাদের উপর নাজিল করেছি, মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করেছে তার নাম কি? জোরে বলেন, আরো জোরে। যে বিধান নাজিল করলাম, আপনারা বললেন আসমান থেকে বিধান নাজিল হয়েছে কোরআন। আল্লাহ বললেন এই বিধান দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে হবে, এই বিধান দিয়ে পার্লামেন্ট শাসন করা লাগবে। যদি শাসন করতে পারো মুসলমান, তাহলেই তোমরা আমার বিধান পুরোপুরি মেনে নিলা। আর যদি শাসন না হয়, তাহলে বুঝতে হবে এই জায়গায় ঘাপলা আছে। কথা বলেন ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর জমিনের মধ্যে পার্লামেন্ট কোনদিন কি কোরআন দিয়ে টোটালি শাসন হয়েছে? জোরে বলেন, শাসন হয়েছে? ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার, কোন রকমের অসুবিধে নাই। আমরা রোজা করি, কোন রকমের অসুবিধে নাই। আমরা যাকাত দেই, কোন রকমের অসুবিধে নাই। হজ করতে যাই, কোন রকমের অসুবিধে নাই। কিন্তু অসুবিধা হলো যখন দিন আন্দোলনের কথা বলা হয়, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু যখন কথা বলা হয়, আকিমুদ্দিনের কথা বললেই আমাদের ঘাটটা টেরা হয়ে যায়। বলে এতক্ষণ ভালো ছিল হুজুর, এখন রাজনীতি করার কি দরকার? কথা বলেন না কেন? এতক্ষণ হুজুর খুব ভালো বয়ান দিচ্ছিলেন, নামাজের বয়ান খুব মজা লাগতেছিল, রোজার বয়ান খুব মজা লাগতেছিল, যাকাতের বয়ান খুব মজা লাগতেছিল, কিন্তু হুজুর এখন দিন আন্দোলনের কথা বলতেছেন। এই রাজনীতিটা না করলে কি হতো না? বলবো তোমার মতো বড় মুনাফিক এই পৃথিবীর জমিনে আর নাই। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার কাজ করা ফরজ, এটা নফল কোনো কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনারা যারা অনেকেই চলে যাওয়ার তো অপশন দেখি না আমি, আপনারা কি আমাদের কথা বিশ্বাস করতেছেন না ভাই? মাইকের আওয়াজ, মাইকম্যান আওয়াজ বাড়ায় দেন তো, দূরে যাক আওয়াজ। ও আল্লাহর বান্দারা, মুফতি আজকে আকাশটা দেখেন, এই যে গরমের ভিতর দিনের বেলায় আপনারা কে কে ছিলেন একটু হাতটা জাগান তো। আল্লাহু আকবার। এই অপশন আছে আমির হামজা ভাই না স্যার? কথা কয় না কেন? তে ওইখানে কত গরম লাগতেছিল, আর এখানে আল্লাহ মনে হচ্ছে এসির বাতাস চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে বৃষ্টিটা দিয়েছে, এটা একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পরীক্ষা। আমরা বলতেছিলাম আল্লাহ কষ্ট করে এই কচুকাটার মুসলমানরা এত কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ তুমি একটু রহম করো। এমনও দোয়া করেছিলাম, আল্লাহ 10টা পর্যন্ত পানি দিও, 10টার পর মুফতি আমির হামজা ভাই যখন উঠবে তখন আল্লাহ আকাশটাকে পরিষ্কার করে দিও। আল্লাহ আকাশ পরিষ্কার করে দিয়েছে। এ মুসলমান, কেউ দূরে থাকবেন না, আল্লাহর কোরআন শুনতে আসেন। ইজিপ্ত ঈমান নিয়ে সামনে ইসলামী আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জায়গায় আসলেই তো আপনারা ঈমান খুঁজে পান, ঠিক না বে ঠিক? মসজিদের মেম্বার থেকে যতই বলেন, আমি হারুন রশিদ দিনাজপুরিও এইরকম করে মসজিদের মেম্বারে কথা বলতে পারি না, কারণ মসজিদের মেম্বারে এভাবে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো বাংলাদেশ এজন্য এই তাফসীর মাহফিলের বদৌলতেই বাংলাদেশ ইসলাম টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ উন্মুক্ত মঞ্চ ময়দানে যখন ইসলামের কথা বলা হয় তখন আমাদের কলিজায় লাগে। কারণ এক একটা বক্তা যখন তারা স্টাডি করে বাংলাদেশে কি হচ্ছে সেগুলোকে সামারাইজ করে নিয়ে আসে আর আপনাদের সামনে প্রেজেন্টেশন করেন, তখন আপনারা জানতে পারেন ও আল্লাহর বান্দারা। এজন্য যারা এখনো ঘুরে বেড়াচ্ছি সন্দিহান চিত্তে, আপনারা চলে আসেন কোরআনের মাহফিলে, একটু জিকির করেন লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা আমার, মনে আছে তো আল্লাহর নবী ইহুদিদের সামনে বসে আছে, ইহুদিদেরকে বলতেছে, ইহুদিরা বলো তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা? ইহুদিরা বলছে, ও নবী, আপনি যদি আপনার নবুয়ত প্রমাণ করতে চান
তাহলে ওই যে খেজুর গাছটা আছে আপনি একটু টান দিয়ে এসে কালিমা পড়ান, জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের কথা সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ইহুদিরা আমার কাছে একটা নিদর্শন দেখতে চেয়েছে, আল্লাহ আমি কিন্তু এই বিষয়ে অপারগ, ও আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কোন রকমের আমি এই কাজ করতে পারবো না। রব্বুল আলামিন আপনি আমার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলের কথা বলেন তো, নীলসাগরের ভেতরে মহিলা প্যান্ডেল করা হয়েছে। সম্মানিত মা বোন যারা আছেন, নীল সাগরের ভিতরে মহিলা প্যান্ডেলের জায়গা করা হয়েছে। আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন, মহিলা মা বোন যারা আছি, আমরা নীল সাগরের ভিতরে আপনাদের জায়গার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, এজন্য আপনারা সেই জায়গায় চলে যান। আপনারা আর স্টেজের পিছনেও একটা মহিলা প্যান্ডেল বানানো হয়েছে, আপনারা যে যেখানে পছন্দ সেখানে চলে যান। পর্দার সহিত আল্লাহ থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করে দাও, ওই খেজুর গাছটা আমি ডাক দেওয়ার সাথে যাতে চলে আসে আর সে যেন এসে কালিমা পড়তে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ডাক দিয়ে বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইহুদিদেরকে বলে দেন, তাদেরকে আপনি যতই নিদর্শন দেখান তারা কিন্তু আপনার কালিমা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আপনার আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করেছিল এবং করবে। ও নবী আপনার নিদর্শন আপনি যতই দেখান তারা কিন্তু কালিমা পড়বে না। এই বিআয়াতিল্লাহর অর্থ করতে গিয়ে আমরা কথা বলতেছিলাম, এক নাম্বার অর্থ হলো সরাসরি কোরআনুল কারীমকে অস্বীকার করা, আর যারা সরাসরি কোরআনুল কারীমকে অস্বীকার করবে তারা মুসলমান থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। সূরা মাইদা আজকে বাড়ি যা মিলায় দেখবেন 47 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ